সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমের ২ এর পরিপ্রেক্ষিতের অঙ্কগুলো করাচ্ছি। ২ এর পরিপ্রেক্ষিতের অঙ্কগুলোর মধ্যে আজকে আমরা আইটেম 11 করাবো। গতদিন আমরা 10 করাচ্ছি বা 10, ঠিক আছে? আজকে আমরা করাবো 11। তো 11 আইটেমটা এখানে আপনার দুটি সংখ্যার মধ্যে একটা সংখ্যা অক্টাল আর একটা হেক্সা, অথবা প্রথমটা হেক্সা পরেরটা অক্টাল থাকতে পারে। অর্থাৎ অক্টাল আর হেক্সা সংখ্যার মধ্যে থাকবে, সেটা এখানে উল্লেখ করা আছে। তো এখানে প্রথমে আছে আমার অক্টাল, পরেরটা আছে হেক্সা। এটা আমাদের ২ এর পরিপ্রেক্ষিতের সাহায্যে বিয়োগ করতে হবে, অথবা যোগের মাধ্যমে বিয়োগ বলতে ২ এর পরিপ্রেক্ষিতে। তো এখন ভিন্ন সংখ্যা তো আমরা যোগ বিয়োগ করতে পারবো না, আমরা ২টাকে ডেসিমেলে নিয়ে যাবো। ডেসিমেলে নিয়ে এসে তারপর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব। বিয়োগ করার পর যার মাইনাস থাকবে তার ২ এর পরিপূরক, যার প্লাস থাকবে শুধু হাতবে নিলেই হবে। তো চলেন এখন সরাসরি আমরা চলে যাই হোয়াইট বোর্ডে। তো এই প্রশ্নটা আমাদের অক্টাল আর হেক্সা, এটা মূলত সকল বোর্ড ক সেটে 18 সালে আসছিল, ঠিক আছে? 18 সালের ঘ এ পাবেন এটা। তো এখানে ভিন্ন সংখ্যার যোগ বিয়োগ হয় না, আপনারা জানেন। তো এখানে ভিন্ন সংখ্যা থেকে আমাদের দশমিক বা ডেসিমাল সংখ্যা নিয়ে আসতে হবে। তো এখানে অক্টাল থেকে আগে ডেসিমাল করবেন, ঠিক আছে? ওখানে অক্টাল থেকে ডেসিমাল 62 অক্টাল, এটা থেকে আমাদের ডেসিমাল করবেন, ঠিক আছে? তো এখন এখানে অক্টাল থেকে ডেসিমাল করার জন্য পাওয়ার বসাবেন 0 আর 1, ঠিক আছে? তারপর আছে 6 ইন্টু 8, তারপর আছে পাওয়ার 1, তারপরে প্লাস আছে 2 ইন্টু 8, পাওয়ার আছে 0। তারপর এখন 6 ইন্টু 8 এর উপর 1 থেকে 8কে 8, প্লাস আছে 2 ইন্টু 8 এর উপর 0 থাকলে 1। তারপর হচ্ছে আপনার 6 68, 6 8 68 প্লাস 2কে 2। তো এখন এটা যোগ করলে আমাদের হচ্ছে হ্যাঁ, টেস্টে এটা ভুল হইল নাকি? 6 48, আমি 68 দিয়েছি কিনা? 6 48 হয়, আমি একটা ভুল লিখে ফেললাম, ঠিক আছে? 48 আর 2 50, ঠিক আছে? এটা হলো ডেসিমাল। এখন আমাদের আরেকটা মান যেটা আছে এটা নিতে হবে 2f হেক্সা। 2f হেক্সা, এই হেক্সা থেকে আমাদের ডেসিমাল করতে হবে। ডেসিমাল, তো ডেসিমাল করে তো পাওয়ার বসাতে হবে 0 আর 1, ঠিক আছে? তো এখানে আছে আপনার 2 ইন্টু 16, তারপরে পাওয়ার আছে 1, তারপরে প্লাস f ইন্টু আপনার হচ্ছে 16, তারপর পাওয়ার হচ্ছে 0। তো এখন হচ্ছে আপনার এখানে 2 ইন্টু 16 উপর 1 থেকে 16কে 16, তারপর আছে প্লাস এর মান হচ্ছে 15, 16 উপর 0 থাকলে এটা 1 হয়, ঠিক আছে? তো এখন আপনার হলো 16 32 প্লাস হচ্ছে 15কে 15, ঠিক আছে? তাহলে হবে 47। এখন দুটি ডেসিমেল পেলাম, 50 আর 47। বড়টাকে আমরা চেষ্টা করবো সামনে রাখার, চেষ্টা করতে রাখতেই হবে, না রাখলে আমাদের অঙ্কটা একটু বড় হয়ে যাবে। এটা হচ্ছে 50, এটা ডেসিমেল, আর এটা হলো 47, এটা হলো ডেসিমেল। এটা হচ্ছে 50 মাইনাস হচ্ছে 47। তো 50 থেকে 47 গেলে কত থাকবে? 3। তো এই 3 বাইনারিটা কিন্তু অ্যান্সার বের হবে। তো প্রথমে আমরা 50 এর বাইনারি মান বের করি।
তো এখানে দেখেন আমরা 50-এর বাইনারি মান বের করব। তো বাইনারি মান বের করার জন্য আপনারা কি জানি বলে ওটা, ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর সাহায্যে বের করতে পারেন, অথবা আমাদের এই শর্টকাটটা ইউজ করে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, 1 2 4 8 16 32 64। আমাদের অঙ্ক যেহেতু হচ্ছে সংখ্যাটা হচ্ছে 50, তাহলে এর মধ্যে 32 আর 64 মাঝামাঝি। তো 32 আর 16 হচ্ছে আপনার 48, 48 48 আর 2 50। ঠিক আছে, তো আমরা এটা নিয়ে নিই, 8 নিয়ে নিই, 4 নিয়ে নিই, 1 নিয়ে নিই। ঠিক আছে, তাহলে আমার বাইনারিটা পেয়ে গেলাম 110010। ঠিক আছে, তো এখন এটা লিখবো 110010। এটা হলো আপনার বাইনারি মান। এখন এটাকে 8 বিট করতে হবে। 8 বিট করার জন্য 2 4 6টা 2 6 6টা আছে, আর 2টা লাগে পূরণ করতে 8 বিট। তাহলে 2টি 0 নিলাম, 110010। এটা হলো আপনার 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার। ঠিক আছে, তারপরে এখন 47-এর আমাদের বাইনারি মান বের করতে হবে। তো এখন 47টা আপনার কিছু 47-এর বাইনারি মান। তো এখন সূত্রটা ব্যবহার করে আমরা বের করব। তো 47 হচ্ছে আপনার 32 আর 16 48 হয়ে যায়, বেশি নেওয়া যাবে না, তাহলে এটা 16 নেওয়া যাবে না। তাহলে 32 আর 8 হচ্ছে আপনার 40, আর 44 46 47। ঠিক আছে, 10 4টা 1। ঠিক আছে, যেগুলো সংখ্যা নেব না সেগুলো নিষ্ক্রিয়, আর যেগুলো নেব সেগুলো সক্রিয়। এগুলো কিন্তু অঙ্ক আমরা আইটেমে একে করেছি, যার কারণে আমি এত ডিটেলস বলতেছি না। ঠিক আছে, আপনার পূর্বের ক্লাস কিন্তু অবশ্যই করে আসবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে 10 আপনার 4টা 1। তো এখানে আমরা লিখব 10 4টা 1। ঠিক আছে, 4টা 1, এটা হলো আপনার বাইনারি মান। তারপরে এটাকে 8 বিট করার জন্য লাগবে। 8 বিট করার জন্য 2 4 6, 2টা 0 ডাবল 1 4টা 1। ঠিক আছে, তারপর এটা হচ্ছে 8 বিট রেজিস্টার। তারপর হচ্ছে এখন 8 বিট করার পর এটা একের পর প্রয়োগ করতে হবে। একের পর প্রয়োগ করার জন্য উল্টে দেবে 1 1 0 1 0 0 0 0। ঠিক আছে, এটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট। তারপর ক্লাস এক করে আমাদের 2s কমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে 0 আর 1-এ আপনার হচ্ছে 1, তারপর হচ্ছে 0 0 0। ঠিক আছে, এগুলো নো সেন্স, এলে ঠিক থাকবে। আমরা 0 আর 1-এ শুধু 1 আছে, এখানে 1 থাকলে 1 1 যোগ করলে 0 কেটে থাকতো অবশ্য। তাহলে হচ্ছে 0 1 1। তো এটা হয়ে গেল আমাদের -47-এর মান। আর এটা লাইনের নাম হলো 2s কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টে শুধু ডট কমটা লিখলাম, ডট দিয়ে দিলাম, এটা কমপ্লিমেন্ট হিসেবে ধরে নেবেন। এখন আমি সুতরাং দিয়ে দুটো সংখ্যা আমরা যোগ করব, দুটো মান। তো এখন সুতরাং, ঠিক আছে, 50 50 হচ্ছে আপনার 8 বিট মানটা পাইলাম 110010। ঠিক আছে, 00110010। ঠিক আছে, এটা মান কি না বলে রাখলাম 00110010। ঠিক আছে, এখন -47 মানটা, -47 মান হচ্ছে 11, ঠিক আছে, 0 1। তারপর আছে 000001। এখন এটা যোগ করব, 0 1 যোগ করলে
1 0 1 যোগ করলে হচ্ছে 1 0 0 যোগ করলে হচ্ছে 0 0 0 যোগ করলে হচ্ছে 0 1 1 যোগ করলে হচ্ছে আপনার 0 ক্যারি 1 এখানে থেকে 1 1 যোগ করলে 0 ক্যারি 1 এখান থেকে আবার 1 1 যোগ করলে 0 ক্যারি 1 এখান থেকে আবার 1 1 যোগ করলে 0 ক্যারি 1 থেকে অবশিষ্ট ক্যারি 1টা সামনে। ঠিক আছে, এখন এটা বিয়োগ করে আমরা পাশে ছিড়ি। এটা হলো আপনার ক্যারি বিট, আর এটা হলো আপনার সাইন বিট। সাইন বিট, তো সাইন বিটের 0 হলে সংখ্যাটা ধনাত্মক, এটা ধনাত্মক আছে। সাইন বিট 1 হলে সংখ্যাটা ঋণাত্মক হতো। ঠিক আছে, আর ক্যারি বিট এখানে বিবেচ্য না। ক্যারি বিট বাদ দিলে সামনে জিরোগুলা কোনো ভ্যালু নেই, বাদ ডাবল 1, অর্থাৎ আমরা জানি ডেসিমাল সংখ্যা 3 এর বাইনারি মান হচ্ছে 111। তো যেহেতু আমাদের বাইনারির সঙ্গে মিলে গেছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার, 100% কনফার্ম। ঠিক আছে, কোনো প্রকার ভুল নেই। বুঝছেন এখন? তো এখন আপনাদের এই একই রকমের অঙ্ক আমি হোমওয়ার্ক কিছু দেই, এগুলো আপনারা করে নেবেন। ঠিক আছে, তো এই একই প্রকারের অঙ্ক তো আর করার দরকার নেই, সবগুলো তো সেম। ঠিক আছে, তো এগুলো আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, আপনারা এগুলো করে নেবেন। হোমওয়ার্ক এবার দেবো বি নাম্বার। বি নাম্বারটা হচ্ছে 311। ঠিক আছে, এটা অক্টাল এবং আপনার হচ্ছে 4e হেক্সা। তো এটা হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ করবেন, যোগের মাধ্যমে বিয়োগ। ঠিক আছে, প্রশ্নটা একই, তো এটা লিখলাম, আমরা ডট দিয়ে দিলাম। আর এখানে একটা বিষয় লিখে দিই, এটা কোন বোর্ড আসছিল সেটা লিখে দিচ্ছি আমি। এটার বোর্ডটা আসলে এখানে লেখা নেই, তাহলে এটা বাদ দেন, যেহেতু আমাদের নোটে এখানে লেখা নেই এটা কোন বোর্ডে আসছিল, তাহলে আপাতত এটা আমি ব্রেক রাখলাম। ঠিক আছে, তারপরটা আসি আমরা সি নাম্বার। সি নাম্বার হচ্ছে 202, এটা হলো অক্টাল এবং ঠিক আছে 50, এটা হলো হেক্সা। ঠিক আছে, এটাও আপনারা যোগের মাধ্যমে বিয়োগ করবেন। হ্যাঁ, এটার বোর্ড হলো আপনার এটারও বোর্ড লেখা নেই, যাই হোক বাদ দেন। এখন ডিতে আসি। ডি ডি হচ্ছে আপনার 736 এবং আপনার হচ্ছে এসি, এটা হলো হেক্সা। ঠিক আছে, তো যোগের মাধ্যমে বিয়োগ। এটার বোর্ড লেখা আছে একটা মাদ্রাসা বোর্ড 2016 সালে ছিল। ঠিক আছে, এবং সেটা ঘ নম্বরে পাবেন। ঠিক আছে, তারপর ডি পর ই, এটা অন্য সিস্টেম। এফ এটা অ্যাবাউট জিউ, এই নাম্বারটা। ঠিক আছে, আমাদের আসলে এই বোর্ডের প্রশ্নগুলো আমরা আলাদা একটা নোট করে আমরা সিরিয়াল করছি, যার কারণে আমাদের সিরিয়াল একটু এলোমেলো হবে, ওটা কোনো ব্যাপার না। ঠিক আছে, তো এগুলো হোমওয়ার্ক আপনারা পরে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো এটা হচ্ছে অক্টাল এবং ঠিক আছে এটা হচ্ছে 4 হেক্সা। তো এখন এটার বুকটাও লেখা নেই, তার মানে এটা বুকটা আমি এখানে উল্লেখ করতে পারলাম না। তারপরে আসেন আই নাম্বারটা আছে, এগুলো সব একই সিস্টেম। এগুলো তো আই নাম্বার হচ্ছে 112। ঠিক আছে, 112 এটা হলো অক্টাল এবং
আপনার হচ্ছে 3D হেক্সা, ঠিক আছে? তো হুম, এটা আমরা পেয়েছি কুমিল্লা বোর্ড 2023, ঠিক আছে? তারপর এর পর হচ্ছে যে এরপর যে হচ্ছে 167, এটা হলো অক্টাল এবং 79, এটা হলো হেক্সা। তো এখানে হচ্ছে আপনার দিনাজপুর বোর্ড 2023 আসছিল, এটা ঘয়ে পাবেন। তো মূলত এগুলো অঙ্ক মূলত ঘয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে? তো এই অঙ্কগুলা আপনারা একই রকম, যেহেতু প্রথমে অক্টাল হেক্সামান, তো আমরাও কিন্তু এই অঙ্কটাই করে দিলাম প্রথমে অক্টাল হেক্সামান। তাহলে সবগুলা আপনারা বের করে করবেন। তবে একটা সমস্যা আছে সি নাম্বারটা, এখানে আপনার অক্টাল মানটা হচ্ছে 16 বিট 130 বিট হবে ডেসিমাল মান, যার কারণে আপনাকে 16 বিট নিয়ে কাজ করতে হবে। আর 50 হেক্সার এটা ছোট সংখ্যা বেরোবে, সেটা ফির 8 বিট। তো এখন একটা 16 বিট সংখ্যা একটা 8 বিট সংখ্যা হলে কি করবেন? তো এখানে দুটো উপায় আছে, আপনারা চাইলে দুইটাকে 16 বিট অটোমেটিকলি করে নেবেন, আর নতুবা যেটা 16 বিট নিয়ে কাজ করতে হয় সেটা 16 বিট, সেটা যেটা 8 বিট নিয়ে কাজ করতে হয় সেটা 8 বিট নিয়ে কাজ করবেন। কিন্তু যোগের সময় সামনে 8টা জিরো দিয়ে 16 বিট পূরণ করে যাবেন। তো আপনারা যদি সমস্যা মনে করে থাকেন তাহলে এখানে সলিউশন দেওয়া আছে আমাদের, এখান থেকে দেখে নিতে পারেন। এই যে সি নাম্বারটা দেখেন, তো এই যে 202 অক্টালের ডেসিমাল মান রয়েছে 130, এটা কিন্তু আমাদের, আর এটা বেড়েছে 80 হেক্সামানটা, ঠিক আছে? 50 যেটা 80 হয়েছিল, তো এখন 130-এর আমরা 16 বিট করছি এবং 80টাকেও 16 বিট করছি। কারণ একটা যেহেতু 16 বিট, একটা 8 বিট, একটা সমস্যা হয়ে যায়। ফির যোগের সময় আবার 0 দিয়ে পূরণ করতে হয়। তো আপনি বরঞ্চ একটা কাজ করবেন, একদম ডাইরেক্টলি 16 বিটে যদি সাজিয়ে নেন কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এভাবে আপনি সি, ডি, ঠিক আছে? ডি নাম্বার তো আমি দেই নাই। হুম, ও ডি নাম্বার দিচ্ছি, সরি। ডি নাম্বার এখানে করে নিতে পারেন। তো ডি নাম্বার মূলত 16 বিট নিয়ে কাজ করতে হবে, যেহেতু 2টা বড় সংখ্যা, এটা 16 বিটের অঙ্ক, 16 বিট নিয়ে কাজ করবে। তো অঙ্কগুলা আপনারা করবেন প্র্যাকটিস বা হোমওয়ার্ক হিসেবে করবেন, করার পরে যদি আটকেন তাহলে এখানে সলিউশন করলে দেখে নিতে পারেন, ঠিক আছে? এই শীট থেকে। তো এই ছিল বিষয়। আর এই ছিল আমাদের আজকের আইটেম 11 এর আর অক্টাল হেক্সা, ঠিক আছে? তো এখন এটা ছিল আমাদের আইটেম 11 অক্টাল আর হেক্সা। তো এর পরবর্তীতে আমরা আরেকটা অঙ্ক করাবো, প্রথমটা থাকবে হেক্সা, পরেরটা অক্টাল। তো এই প্রথমটা অক্টাল হেক্সা বা পরেরটা হেক্সা অক্টাল, এখানে কোনো পার্থক্য নেই, সবগুলোর নিয়ম একই, সবগুলোকে ডেসিমেলে বের করে আপনার তারপরে হিসাব করতে হবে। তো তারপরে যদি কারো কনফিউশন থাকে, যার কারণে আমরা একটা ওই অঙ্ক একটা করে দিই, যে প্রথমটা থাকবে হেক্সা, পরেরটা অক্টাল, ঠিক আছে? এটা সিরিয়াল আছে আমাদের নাম্বার, ঠিক আছে? তো এই হেক্সা আর অক্টাল, তো মূল বিষয় হলো এটাই, যেটা হলো দুইটাকে আমাদের ডেসিমেল বের করতে হবে। তো ঠিক আছে, শুরু করি। এটা বোর্ডে আসছিল, কিন্তু কোন বোর্ডে আসছিল এটা আসলে আমার মনে পড়তেছে না, তো যার কারণে আমি এটা বলতে পারলাম না। তবে আপনি সলিউশন করতে গেলে এটা বোর্ডে খুঁজে পাবেন, যখন বোর্ড প্রশ্নগুলো সলিউশন করবেন তখন খুঁজে পাবেন বোর্ডে, ঠিক আছে? তো এখন আমরা এই ভিন্ন সংখ্যা থেকে আমরা ডেসিমেল সংখ্যা বের করব। তো প্রথমে হেক্সা থেকে ডেসিমেল, আপনারা জানেন হেক্সা থেকে ডেসিমেল বের করার জন্য কোন পদ্ধতি মনে আছে কিনা আপনারা জানেন না। তো এটা হচ্ছে হেক্সা থেকে ডেসিমেল হচ্ছে আপনার পাওয়ার দ্বারা নিজ ভিত্তি দ্বারা গুণ, ঠিক আছে? তো পাওয়ার হচ্ছে আমরা দিলাম 0 আর 1। তো এখন সাজানোর কাজ 4 ইন্টু 16, তারপর হচ্ছে পাওয়ার 1, তারপর হচ্ছে প্লাস আপনার সি ইন্টু 16, তারপর হচ্ছে পাওয়ার 0, তারপর হচ্ছে 4 ইন্টু আপনার হচ্ছে 16কে 16, তারপর হচ্ছে প্লাস সির মান হচ্ছে 12, গুণন হচ্ছে 16 করে 0 থাকলে এটা হচ্ছে 1। তারপরে 4 16 64, প্লাস 12কে 12, ঠিক আছে? 64 আর 12 আপনার আসতেছে 4 5 6 আর 4 একে 7 76, ঠিক আছে? এটা হলো ডেসিমেল মান। তো এখন হেক্সা থেকে পেলাম, এখন অক্টাল থেকে আমরা ডেসিমেল করব। অক্টাল থেকে ডেসিমেল।
তো এটা হচ্ছে পাওয়ার 0, 1, 2, ঠিক আছে? 1 ইন্টু অক্টাল থেকে ডেসিমাল, এটাও একই সিস্টেম, পাওয়ার দ্বারা নিজ ভিত্তি 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 0 ইন্টু 8, তারপর হচ্ছে পাওয়ার 1, তারপর হচ্ছে প্লাস আপনার হচ্ছে 3 ইন্টু 8, তারপর হচ্ছে পাওয়ার 0, তারপর 1 ইন্টু 8টা কত আসে 64, প্লাস 0 দ্বারা এটা গুণ করলে এটা 0 হবে, প্লাস হচ্ছে আপনার 3 ইন্টু 8 উপর 0 থাকলে 1, তারপরে 64 প্লাস আছে 0 প্লাস 3 অক্ষে 3, তাহলে 64 3 67, ঠিক আছে? তো এখন এই পাইলাম 67, 6, 7, এখন আমরা বিয়োগ করবো, স্বাভাবিক বিয়োগ, ঠিক আছে? তো এখন সুতরাং 7, 6, এটা হচ্ছে ডেসিমেল, বিয়োগ করতে হবে 6, 7 ডেসিমেল। তো আপনার হচ্ছে 7, 6 মাইনাস হচ্ছে 6, 7, তো হচ্ছে 76 থেকে আপনার 67 বিয়োগ করতে হবে। তো 76 থেকে 67 বিয়োগ করলে আপনার আসতেছে কত 9, ঠিক আছে? 9 হবে। এখন 76 এর বাইনারি মান 8 বিট, আর 67 বাইনারি 8 বিট, একের পর 2 এর পর 4টে ধাপে লাগবে, এবং আমাদের ফলাফলটা বের হবে 9 এর বাইনারি সমতুল্য, ঠিক আছে? বা সমান, সমতুল্য, সমান, এগুলো একই বিষয়, ঠিক আছে? তো এখন আমরা 76 এর বাইনারি মান বের করব। 7, 6, তো 76 বাইনারি মান বের করার জন্য আপনারা সায়েন্টিফিক ক্যালকুলেটর সাহায্যে নিতে পারেন, অথবা শর্টকাট সূত্রটা সাহায্যে নিতে পারেন, ঠিক আছে? সূত্রটা আমরা এখানে লিখতেছি 1, 2, 4, 8, 16, 32, 64, 128, আর লাগতেছে না এই কটা মূলত। তো আমাদের হচ্ছে অঙ্কটা হচ্ছে আপনার 76 নাকি 7, 6। তো এখন 64 অবশ্যই নেব। 64 আর 32 যোগ করলে 96 হয়ে যায়, ঠিক আছে? তো অবশ্যই আমাদের 32টা নেওয়া যাবে না, তো 32 নেওয়া যাবে না। এখন 64 আর 16 নিয়ে দেখতে হবে যে কত আসে। ক্যালকুলেটর নিয়ে আসি আমি, ক্যালকুলেটর। তাহলে হচ্ছে 64 আপনার হচ্ছে যোগ, ঠিক আছে? 64 যোগ 16, 80,000। 76 পার হয়ে গেছে, অবশ্যই 16 নেওয়া যাবে না আর, ঠিক আছে? আমরা 16 নেব না, 8 নেব। 64 আর 8, 64 যোগ 8, ঠিক আছে? হচ্ছে 72, ঠিক আছে? তো 72 আর 72 আর 4, ঠিক আছে? 76 হয়ে যায়। তো পেছনের গুলো নিলাম না, ঠিক আছে? পেছনের দুইটা। তো এখন আমরা এখানে 16টা নিয়ে বেশি হয়ে যায়, 8 নিয়েছি। 72, 72 আর 4, 76, 2 নেই, এখন নেই, এগুলো 0, অর্থাৎ 1, 0, 0, 1, 1, 0, ঠিক আছে? তো এখন এটা আমরা মানটা লিখব। মানটা হলো আপনার 1, 0, তারপর হচ্ছে 1, 1, 0, এটা হলো বাইনারি মান। এখন এটাকে 8 বিটে সাজাতে হবে। তো এখানে 2, 4, 6, 7টা 8 বিট করার জন্য একটা 0 দেওয়া লাগে। 1, 0, তারপর হচ্ছে 1, 1, 0, 0, এটা হলো আপনার 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টার। তারপরে এখন আমাদের 67 বের করতে হবে। 6, 7, 67। তো বাইনারিটা বের করে নিয়ে আসি সূত্রটা থেকে। তো 67, তো এখানে বোঝা যাচ্ছে যে আমরা 64 অবশ্যই নিব। 32 তো 16 জীবনে নেওয়া যাবে না। তাহলে এখানে 64
আর হচ্ছে আপনার 2 64 আর 2 66 আর 1 হচ্ছে 67, ঠিক আছে? তো মাদারগুলো একটা নেই, এলে সব 0 নিষ্ক্রিয়, অর্থাৎ 1 আপনার হচ্ছে 4টি 0 ডাবল 1, ঠিক আছে? এটা হচ্ছে বিষয় 1 4টে 0, ঠিক আছে? ডাবল 1, এটা হলো বাইনারি মান। তারপর এখন আনবিট করতে হবে। আনবিট করার জন্য আপনার কটা শর্ত দিতে হবে? 2 4 6 7টা 8টা 1 1 2 3 4টে 0 1 1। তারপর হচ্ছে আনবিট রেজিস্টার। তারপর হচ্ছে এখন এটাকে একের পরিপূরক বা 1s কমপ্লিমেন্ট করাতে হবে, যার কারণে এটা উল্টে দিতে হবে 1 0, ঠিক আছে? তারপরে 1 1 1 1 0 0, 1s কমপ্লিমেন্ট। 0 আর 1 এ 1 0 1 1 1 1 0 1, তারপর হচ্ছে ইকুয়াল, এটা হচ্ছে -67, ঠিক আছে? 2s কমপ্লিমেন্ট। তো এখন 2টা মান পেলাম, এখন 2টা মান আমরা যোগ করব, ঠিক আছে? তো এখন সুতরাং আমরা প্রথমে 76 এর মানটা লিখব। তো এখন যোগটা দেখেন, যোগটা হলো 0 আর 1 এ আপনার হচ্ছে 1 0 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে 0, ক্যারি 1 এখানে 3টে 1 যোগ করলে একটা 1 থাকে, আর ক্যারি 1 এখানে 1 1 যোগ করলে 0, 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 অবশিষ্ট 1টা এটা। তো এখন এটা আমরা বিয়োগ করে পাচ্ছিলাম 9। তো এখানে আপনারা জানেন যে ক্যারি বিট আমাদের বহনযোগ্য নয়, ঠিক আছে? তো এই 9 নাম্বার বিটটা গণিত, দেখুন এখানে 9 নাম্বার, এটা হলো ক্যারি বিট আর এটা হলো আপনার সাইন বিট। সাইন বিট, তো সাইন বিট যেটা হলো সংখ্যাটা ধনাত্মক, আমাদের ধনাত্মকে আছে 9, ঠিক আছে? আর 1 আছে ক্যারি বিট, ঠিক আছে? তো ক্যারি বিট বিবেচ্য 9, ওটা বাদ, ঠিক আছে? 9 এটা হচ্ছে দশমিক সংখ্যা, এটা থেকে বাইনারি মান বের করলে 1 ডাবল 0 1 এটা বের হবে। তো বা আমরা জানি 9 এর বাইনারি 1 0 0 1, এইটা এটা মূলত আমাদের আনসার, ঠিক আছে? এরপরে তো এই ছিল আমাদের অঙ্কগুলো। তো এই ছিল এই অঙ্কটা। তো এখন এর মতো যেগুলো থাকবে অঙ্ক, আমি সেগুলো অঙ্ক আবার আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি। 16 হেক্সা, প্রথম সংখ্যাটা হেক্সা, পরেরটা অক্টাল, এরকম এই সমদ্বিতীয় অঙ্কগুলোর হোমওয়ার্ক আপনাদের দিচ্ছি। আর 9 এর বাইনারি যেহেতু 1 0 0 1, তো 100% আমাদের অঙ্কটা ঠিক আছে, ঠিক আছে? এখন শুধু আপনারা হোমওয়ার্কটা নিয়ে নেন। তো হোমওয়ার্কগুলো করবেন আপনারা, করে আমাদের অ্যান্সারগুলো কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? তো এখন এখানে হোমওয়ার্ক শুরু হবে আমাদের ই নাম্বারটা করাই দিলাম এফ নাম্বার থেকে। তো এফ নাম্বার হচ্ছে আপনার কেপ হেক্সা এবং আপনার, ঠিক আছে, 105, এটা হচ্ছে 105, এটা হচ্ছে অক্টাল, ঠিক আছে? এটা যোগের মাধ্যমে বিয়োগ করবেন, যোগের মাধ্যমে বিয়োগ, ঠিক আছে? এটা ডট ডট দিয়েছিলাম, আপনারা যেহেতু জানেন এটা সমস্যা নেই, প্রশ্ন একই। আর এখানে কোন বোর্ড ছিল সেটা উল্লেখ দিই, লিঙ্কটা দিয়ে দিন, সেটা হলো ঢাকা 19 সাল, ঠিক আছে? 19 সালের আপনি ঘ নাম্বার পাবেন, ঠিক আছে? এগুলো মূলত ঘ নাম্বারেই দেয়, ঠিক আছে? তারপর এর পর হচ্ছে আপনার
কে নাম্বারটা সমজাতীয়, এটাও একই রকম। কে নাম্বারটা এটা হলো আপনার 2f হেক্সা এবং আরেকটা হলো 1,4, এটা হলো অক্টাল। ঠিক আছে? তো এটা যোগের মাধ্যমে বিয়োগ করবেন। আর এটা বোর্ডে আসছিল আপনার রাজশাহী 23। ঠিক আছে? তারপর এরকম সমজাতীয় আর আমাদের কাছে নেই। ঠিক আছে? তো এই দুটো ছিল। তো এগুলো আপনারা হোমওয়ার্ক করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর তারপরেও এটা বলে রাখি, আমাদের এগুলো সলিউশন কিন্তু সেটা দিয়ে আছে। এটা দিলাম আপনি কত এফ আর কে নাম্বার না ই, এখানে দেখেন এই যে এফ নাম্বার এটা সলিউশন। তারপরে কে নাম্বারও আছে। কে নাম্বারটা কোথায়? এই যে কে নাম্বার। ঠিক আছে? এই সলিউশনগুলো সব শিটে আমাদের পেয়ে যাবেন। তো এই শিটটা বা এই অধ্যায়ের বা প্রতিটা অধ্যায়ের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স থাকে, ওখানে আপনারা গেলে পেয়ে যাবেন। ওখানে শিটগুলো পিডিএফ আকারে দেওয়া থাকে। আপনারা চাইলে ডাউনলোড করে কম্পিউটার বা ফোনে ইউজ করতে পারবেন, অথবা প্রিন্ট করে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এই শিটগুলো দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য। তো একই অঙ্ক যেহেতু, সেজন্য আমরা সবগুলো করে দিলাম না, শুধু একটা করে দিয়ে বাকিগুলো হোমওয়ার্ক দিয়ে দিলাম। আর সলিউশন দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারেন, কোনো সমস্যা নেই। তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে? আমাদের ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।